হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-র ছায়া প্রকাশনীর যে সংস্কৃত শিক্ষক বইটি, যে বইটির লেখক হচ্ছেন ডক্টর সঞ্জিত কুমার সাধুকা স্যার, সেই বইটির সম্পূর্ণ রিভিউ নিয়ে আলোচনা করব। তো এটা দেখতে পাচ্ছ বইটার ফ্রন্ট লুক, একটু সামনে থেকে দেখে নাও। সেমিস্টার 3-র সংস্কৃত শিক্ষক বা সংস্কৃত সহায়িকা বই। কেন বইটি সবার সেরা সে বিষয়ে কতগুলো পয়েন্ট রয়েছে বইটির পিছন পাশে, তোমরা দেখে নেবে। তো চলো বইটার মধ্যে কি রয়েছে আমরা দেখব। প্রথম পেজ লৌটানোর পর ছায়া সংস্কৃত শিক্ষক সেমিস্টার 3 ক্লাস 12 ডক্টর সঞ্জিত কুমার সাধুকা স্যারের লেখা বইটি। প্রাক্তন অধ্যাপক সংস্কৃত বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা। প্রাক্তন অধ্যাপক সংস্কৃত বিভাগ, রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর। লেখক সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 245 টাকা। এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। এখানে চলে আসো, এখানে টোটাল সিলেবাসটা দেখানো রয়েছে, সেই সঙ্গে নিচে দেখো মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা কিন্তু দেখানো রয়েছে তোমাদের। ওকে, তারপরে এখানে চলে আসো, আমরা সেমিস্টার 3-তে 40 মার্কের পরীক্ষা হবে। তো সূচিপত্র দেখে নাও। এখানে সূচিপত্র পার্ট 1-এ তোমাদের রয়েছে দেখো গদ্য রয়েছে, পদ্য রয়েছে, দৃশ্যকাব্য। পার্ট 2-তে রয়েছে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে, এবং সেই সঙ্গে ইউনিট 5-এ পৌরাণিক এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে, এবং সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার বইটাই পেয়ে যাবে। তো চলো প্রথমে দেবনাগরিক বর্ণমালা রয়েছে, তোমরা একটু দেখে নাও। তারপর আমাদের যে মূল সিলেবাস অনুযায়ী তারপর আলোচনা কিন্তু পেয়ে যাবে। তো আমরা চলে আসছি আমাদের মূল সিলেবাসে। অবশ্যই সংস্কৃত সাহিত্য ইউনিট 1 গদ্যটা আমরা দেখব। তো গদ্য রয়েছে আমাদের শ্রীমতী। তো কিভাবে আলোচনা রয়েছে দেখো, প্রথমে ভূমিকা রয়েছে, তারপর কবি পরিচিতি রয়েছে, তারপর উৎস, তারপর বিষয় সংক্ষেপ রয়েছে, তারপর নামকরণ রয়েছে, তারপর এপাশে রয়েছে দেখো চরিত্রলিপি, তারপর নজর কাড়া কথা, কিছু উক্তি এবং তাদের বক্তা। সেই সঙ্গে এপাশে রয়েছে দেখো না চেনা ক্যানভাস, এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তারপর এখানে দেখো কিভাবে মূল পাঠটা রয়েছে, প্রথমে দেবনাগরী লিপিতে পাঠ, তারপর বাংলা লিপিতে পাঠ, তারপর সন্ধি ভেঙে পাঠ এবং শব্দার্থ। সন্ধি ভেঙে পাঠ এবং শব্দার্থ এই জায়গাটা ভীষণ কিন্তু ছাত্রছাত্রীদের পড়ার জন্য ভীষণ কিন্তু সুবিধে হবে, এরকম যদি সন্ধি ভেঙে পাঠ এবং শব্দার্থ দেওয়া থাকে। ওকে, তারপর বাংলা অনুবাদটা রয়েছে, তোমরা দেখো। তারপরে এখানে দেখো মূল পাঠ এরকমভাবেই রয়েছে, বাংলা লিপিতে পাঠ, সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। এই জায়গাটা ভীষণ কিন্তু উপকারী হবে ছাত্রছাত্রীদের জন্য। সন্ধি ভেঙে পাঠ এবং শব্দার্থ এইভাবে যদি দেয়া থাকে, পড়তে কিন্তু খুব সহজ মনে হয়। তারপর এখানে দেখো বহুবিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, এমসিকিউ প্রশ্ন রয়েছে একাধিক, তোমরা তো জানো, এবং পাশেই দেখো উত্তর দেওয়া রয়েছে। তারপর তার সঙ্গে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ যে প্রশ্নগুলো রয়েছে তার পাশেই উত্তর দেওয়া রয়েছে। ট্রু অ্যান্ড ফলস টাইপ যে প্রশ্নগুলো রয়েছে দেখো, এবং তার পাশেই উত্তর দেওয়া রয়েছে। তো এরকম করে পুরো চ্যাপ্টারে বিভিন্ন ধরনের প্রশ্ন, কলাম ম্যাচিং এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখো কলাম ম্যাচিং টাইপের যে প্রশ্ন উত্তর সেগুলোও রয়েছে। এখানে দেখো অ্যাজারশন রিজনিং টাইপ যে প্রশ্ন উত্তর সেগুলোও রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে দেখো ডায়াগ্রাম বেস যে কোশ্চেনগুলো সেগুলো রয়েছে। আর এখানে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স বা ইভেন্ট টাইপ এগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানটাতে দেখো এখানে তোমাদের কেস বেস টাইপ প্রশ্ন উত্তর রয়েছে, সেই সঙ্গে পাঠ্যাংশের ব্যাকরণ দেখো, সংস্কৃত প্রতিশব্দ রয়েছে। তারপর এই পাশে তোমরা দেখো সন্ধি বিচ্ছেদ রয়েছে, কারক বিভক্তি রয়েছে, তারপর তোমার এপাশে প্রকৃতি প্রত্যয় বা ব্যুৎপত্তি সেগুলো রয়েছে। সবই মানে বিভিন্ন যে টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে, সমাস রয়েছে। তারপর টিপ্পনী পার্টে বিভিন্ন টিকা টিপ্পনী এখানে প্রদান করা হয়েছে। তো এখন একটা আমরা পদ্য দেখে নেব। তো যেটা রয়েছে অভ্যাস বশগং মন, তো এটা হচ্ছে আমাদের পদ্য। ভূমিকা রয়েছে কবি পরিচিতি, উৎস, বিষয় সংক্ষেপ, নামকরণ। তারপর এই পাশে চলে আসো, এই পাশে হচ্ছে চরিত্রলিপি, নজর কাড়া কথা, উক্তি এবং তার বক্তা, এবং তারপর না চেনা ক্যানভাস, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে দেখো মূল পাঠ দেবনাগরী লিপিতে পাঠ, তারপরে বাংলা লিপিতে পাঠ। যেই জায়গাটা খুব সুবিধে হবে ছাত্রছাত্রীদের সেটা হচ্ছে এখানে কিন্তু সন্ধি ভেঙে কিন্তু দেয়া রয়েছে। ওকে, তো তোমরা দেখে নাও। এখানে কিন্তু শব্দার্থ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ শব্দার্থ। তো বাংলা লিপিতে পাঠ দেখতে পাচ্ছ। তারপর অন্যয় ভেঙে যেগুলো শব্দার্থ রয়েছে, বাংলা অনুবাদ সব রয়েছে। তো কবিতাও কিন্তু এভাবেই রয়েছে, তোমরা দেখে নাও। ছোট কবিতা রয়েছে, খুব একটা বড় নয়। তারপর এখানে দেখো বিভিন্ন তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, আগের মতনই এমসিকিউ রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, সমস্ত টাইপের কলাম ম্যাচিং রয়েছে। যা যা প্রশ্নগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সবই প্রশ্ন উত্তর
এই যে ছায়া প্রকাশনীর এই যে বইটি, এতে এতে তুমি পেয়ে যাবে সংস্কৃত সহায়িকা বই। ওকে, তো সেই সঙ্গে পাঠ্যাংশের ব্যাকরণ রয়েছে, তোমরা দেখো পাঠ্যাংশের সংস্কৃত প্রতিশব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সেই সঙ্গে দেখো এখানে প্রকৃতি, প্রত্যয় বা ব্যুৎপত্তি, সমাস, টিপ্পনী সমস্তটাই দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা নাটকটাও দেখে নেবে, নাটকটাও এভাবেই কিন্তু করা রয়েছে আলোচনা। বিস্তারিত আমি আর যাচ্ছি না, কারণ যত সব কিছু দেখাতে গেলে অনেকখানি বড় হয়ে যাবে। নামকরণ, চরিত্রলিপি, নজর কাড়া কথা, নাচিনা কয়, ক্যানভাস, তারপর এখানে দেবনাগরী লিপিতে পাঠ, বাংলা লিপিতে পাঠ, সন্ধি ভেঙে পাঠ এবং শব্দার্থ, তারপর বাংলা অনুবাদ, এরকম করেই কিন্তু পুরো নাটকটাও আলোচনা রয়েছে। হ্যাঁ, তারপর প্রশ্নোত্তরের পার্টি তোমরা চলে আসবে। প্রশ্নোত্তরের পার্টি কিন্তু তোমরা যেরকম তোমাদের বোর্ড নির্দেশিত সমস্ত টাইপের প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। এটা আমরা নাটকটা দেখিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কলাম ম্যাচিং রয়েছে, দেখতে পাচ্ছ, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, ইভেন্ট টাইপ প্রশ্ন যেগুলো রয়েছে, ডায়াগ্রাম বেস রয়েছে, কেস বেস টাইপ রয়েছে, পাঠ্যাংশের ব্যাকরণ রয়েছে। ওকে, পাঠ্যাংশের ব্যাকরণ তোমরা পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে আমরা চলে আসতেছি সংস্কৃত ব্যাকরণ পার্ট 2 এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো এখানে তোমরা ব্যাকরণ কিছু টপিক অনুযায়ী আলোচনা পাবে। যখন প্রত্যয়, দেখো সবার প্রথমে যেটা রয়েছে প্রত্যয়, কনসেপ্ট প্রথমে আলোচনা রয়েছে। প্রথমে কনসেপ্ট, পুরো কনসেপ্টটা দেখো আলোচনা রয়েছে, কনসেপচুয়াল কনসেপ্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ পুরো প্রত্যয়টা আলোচনা রয়েছে। তারপর দেখো এখানে প্রশ্নোত্তর পাঠে আসা হয়েছে। প্রশ্নোত্তর ওরকমই এমসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণমূলক থাকবে, তোমাদের যেগুলো সিলেবাসে রয়েছে সবই থাকবে, ট্রু অ্যান্ড ফলস টাইপ থাকবে। হ্যাঁ, সব ধরনের এগুলো থাকবে। হ্যাঁ, তো তোমরা দেখে নাও, কলাম ম্যাচিংও পাবে এখানে, সব ধরনেরই। এবার পরবর্তী যে টপিক কারক বিভক্তি, সেটাও কিন্তু প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর প্রশ্নোত্তর পেয়ে যাবে। হ্যাঁ, তো একটু জাস্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম করে কারক বিভক্তি থেকেও প্রশ্নোত্তর কিন্তু সেট করা রয়েছে, বিভিন্ন ধরনের বোর্ড নির্দেশিত প্রশ্নোত্তরগুলো। এবার সমাস রয়েছে, তোমরা দেখে নেবে। তো আমি আর গ্রামারের এই পার্টটায় থাকছি না। এরপর আমরা যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেদিকে একটু দেখব। পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, প্রথমে গুরুত্বপূর্ণ তথ্যাবলী রয়েছে, দেখো গুরুত্বপূর্ণ ভূমিকা, পুরাণের সংখ্যা, পুরাণের রচনাকাল, তার বৈশিষ্ট্য, ঐতিহাসিক মূল্য, এই বিষয়ে দেখো প্রথমে কনসেপ্ট আলোচনা রয়েছে। হ্যাঁ, তো কনসেপ্ট আলোচনা কিছুটা থাকার পর তারপর তোমাদের প্রশ্নোত্তর সেট করা হয়েছে, তোমরা দেখে নাও। বিভিন্ন ধরনের তোমাদের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সিলেবাসে, সব ধরনেরই প্রশ্ন উত্তরগুলো কিন্তু এই বইটায় তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তো চলো আমরা আরও একটা চ্যাপ্টার এখানে দেখছি, যেটা হচ্ছে ভাস, কালিদাস এবং ভবভূতির সাহিত্যকৃতি। তো এখানে কিন্তু প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর কিন্তু প্রশ্নোত্তরে আসা হয়েছে। জাস্ট একটু দেখে নাও, আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কালিদাসের কাল, দেখতে পাচ্ছ এখানে ভবভূতি, তো সেই সম্পর্কে তথ্য রয়েছে। তারপর এখানে আমাদের প্রশ্নোত্তর পার্টে কিন্তু প্রশ্নোত্তর সেট করা হয়েছে। যাই হোক, তুমি কিন্তু সমস্ত ধরনের বোর্ড নির্দেশিত প্রশ্নোত্তর পেয়ে যাবে, অসুবিধে কিন্তু তোমার কোনোভাবেই হবে না। এই দেখো, আচ্ছা, আমরা সাহিত্যের ইতিহাসেরও বেশ কিছুটা পার্ট দেখে নিলাম। এরপর আমরা আমাদের যে মডেল যে কোশ্চেন পেপার বইটি শেষে একবারে দেয়া থাকে, সেই পার্টটা একটু চলে যাব। আরও রয়েছে সাহিত্যের ইতিহাস, একটু দেখে নেবে বইটা হাতে পেলে। সম্ভবত 5টি মডেল কোশ্চেন পেপার রয়েছে, আমরা দেখব। মডেল কোশ্চেন পেপারস নাম্বার 1 দেখতে পাচ্ছ, নাম্বার 1। তার সঙ্গে দেখো নাম্বার 1 দেওয়া রয়েছে মডেল কোশ্চেন পেপার, এবং তার সঙ্গে দেখো তার ওএমআর সিট কিন্তু দেওয়া রয়েছে, ওএমআর সিট প্র্যাকটিসের জন্য। ওকে, আবার নাম্বার 2 দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার সেট 2, সেট 2 মডেল কোশ্চেন পেপারটা দেখে নাও। 40 নাম্বার মার্কের প্রশ্ন তোমাদের, 40 মার্কের কিন্তু পরীক্ষা তোমাদের। এই দেখো ওএমআর সিট দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য। আবার মডেল সেট 3 এই যে দেখে নাও, সেট 3, সেট 3-র পরেও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, সেট 3-র পরেও কিন্তু তুমি পেয়ে যাবে। হ্যাঁ, কী পেয়ে যাবে তুমি? কিন্তু এই যে ওএমআর সিট পেয়ে যাবে, আনসার সিট পেয়ে যাবে। হ্যাঁ, তো সেট 4 এরকম করে তুমি দেখতে পাচ্ছ, সেট 5, সেট 5, সেট 5-এর পরে আবার দেখো পুরো সেট 5-এ কিন্তু 40খানা প্রশ্ন রয়েছে, তারপর কিন্তু ওএমআর সিট দেওয়া রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল ছায়া প্রকাশনীর যে সংস্কৃত শিক্ষক সেই বইটির সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট সেকশানে। যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন, অবশ্যই বইটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা স্টুডেন্টদেরকে সঠিক বইটি হাতে তুলে দিতে পারি। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সুপ্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।